টাইফয়েড ফিভার নিয়ে মানে টাইফয়েডের জ্বর এটা নিয়ে একটু কথা বলবো। প্রথমে হচ্ছে টাইফয়েড জ্বরে লক্ষণ কেমন হয়। প্রথম 3 দিন বা 4 দিন স্লোলি একটু একটু করে জ্বর বাড়তে থাকবে। এরপরে 3 দিন বা 3.5 দিন পরে জ্বরটা সারাক্ষণ আঠার মতো একদম গায়ের সাথে লেগে লেগে থাকবে 24 ঘন্টা। অনেক হাই জ্বর হবে। নাপা খেলে জ্বরটা কমবে, কিন্তু নাপার পিরিয়ড মানে 6 ঘন্টা পরে আবার জ্বর উঠে যাবে। এটা সাথে কি থাকবে? সাথে প্রচণ্ড মাথা ব্যথা, এটা থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে হচ্ছে একটু শুষ্ক কাশি, তারপর হচ্ছে পেট ব্যথা। জ্বরের আগে টয়লেট যেরকমই থাক না কেন, এই জ্বরের সাথে টয়লেটটা হয় শক্ত হয়ে যাবে, নয় নরম হয়ে যাবে, নয় পাতলা পায়খানা হবে। এগুলো হচ্ছে একদম কমন জ্বর। আরেকটা হচ্ছে জিহ্বা। এই জিহ্বার সারফেসটা একটু লালচে থাকে না স্বাভাবিকভাবে, কিন্তু ওই সময় জিহ্বাটা পুরোটা সাদা হয়ে যাবে। এগুলো দেখে বা এগুলো শুনে আমরা টাইফয়েডটা সাধারণত ধারণা করি। তো টেস্ট করলে টাইফয়েডের সব রিপোর্টই নর্মাল আসে। অনেকে বিডাল টেস্ট নামে একটা টাইফয়েডের টেস্ট আছে, এটা করে, কিন্তু আসলে এটাতে তেমন কোনো কিছু বোঝা যায় না। ব্লাড কালচার করলে ধরা পড়ে। আর একটা হচ্ছে যে আপনার টাইফয়েড জ্বরে আমরা সাধারণত যে ওষুধগুলো দিই, ওষুধ খাওয়া অবস্থায়ও 4 দিন পর্যন্ত জ্বর নাও পড়তে পারে, রোগীকে একটু ধৈর্য ধরতে হবে। এটা একটা মানে স্বাভাবিকভাবে আপনারা যদি কেউ বাড়িতে বসে চিন্তা করেন যে আপনার জ্বরটা টাইফয়েড হয়েছে কিনা, এগুলো একটা সুন্দর লক্ষণ। থ্যাংক ইউ।